গত ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে মিডল টার্ম ব্রেকের দুইটা পদ্ধতি। এখন আজকে আরো দুইটা পদ্ধতি শেখাবো। তো আগেরটার মধ্যে তোমাদের কি ছিল বলতো, যে এইখানে প্লাস থাকলে অর্থাৎ দুইটাকে যোগ করলে কিভাবে, মানে যোগ করে পেতে হলে কিভাবে করতে হবে। আজকে শেখাবো যদি বিয়োগ থাকে তাহলে কিভাবে করতে হবে। মনে আছে তোমাদের যে যদি আমাদেরকে দুইটা সংখ্যাকে যোগ করে পেতে হয় তাহলে আমরা কি করব, যে দুইটা সংখ্যাকে দুইটাই হয় প্লাসে দিব অথবা দুইটাতেই আমরা কি করব মাইনাসে নিব। কিন্তু যদি আমাকে বিয়োগ করে পেতে হয়, তাহলে মনে রাখবা একটা যদি প্লাসে হয় তাহলে অপরটা অবশ্যই মাইনাসে হতে হবে। শুধু এইটুকু মাথায় রাখবা যে এখানে যদি মাইনাস থাকে তাহলে যে দুইটা সংখ্যা তুমি বের করবা তাদের একটা প্লাস একটা মাইনাস, আর যদি এখানে যোগ চিহ্ন থাকে তাহলে দুইটাই হয় প্লাস নাহলে দুইটাই হয় মাইনাস। এভাবে করে করতে হবে, তাহলে দেখবে যে অঙ্ক মিলে গেছে। ওকে, তো চলো ফার্স্টে আমাদের যে পদ্ধতি জানা আছে আমরা সেটা করি। কমন যায় কিনা, যাচ্ছে না, ফর্মুলায় নিতে পারতেছি না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। এখন কি করতে হবে, ফার্স্টে হচ্ছে এই দুটাকে গুণ করতে হবে। তাহলে 6 and 2 এই দুটাকে তুমি যদি গুণ করো তাহলে কি পাবে বলো তো, 12। এখন তুমি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে থাকো। ওকে, তো দেখো এখান থেকে তুমি আবার সংখ্যা বানাও। তো এই যে দুইটা গুণ করলে কি হবে, 2 গুণে 4, আর এখানে কি হবে 3। এবার বুঝো ভালো করে কি করতে বলছে আমাদেরকে বলো তো। আমরা কি শিখছিলাম আগের ভিডিওতে, যে লাস্টে যেটা থাকবে অর্থাৎ সি যেটা থাকবে এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে দুইটাকে যোগ করতে হবে, আর যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে দুইটাকে বিয়োগ করতে হবে। এখন 4 - 3 করতে হবে অথবা 3 - 4 করতে হবে, বুঝছো? তো এটাও সহজভাবে শেখা যায়। তো দেখো এখানে বিয়োগ আছে, তার মানে আবার হয় একটা প্লাস দেবো নাহলে একটা মাইনাস দেবো। এখন তুমি কিভাবে বুঝবা যে আমি 4 এর সাথে প্লাস দিব নাকি 3 এর সাথে প্লাস দিব, বা 4 এর সাথে মাইনাস দিব নাকি 3 এর সাথে মাইনাস দেবো? এটার জন্য তোমার কাছে সহজ নিয়ম আছে। আবার তুমি এই চিহ্নের কাছে চলে আসো, ভালো করে বুঝবা। তোমাকে বিয়োগ করতে বলছে মানে তুমি বুঝছো একটা প্লাস দিবা একটা মাইনাস দিবা। এখন কোনটা প্লাস কোনটা মাইনাস এটার জন্য কোনো সমস্যা নেই। এই চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে তুমি বড়টার সাথে প্লাস চিহ্ন দিবা, ছোটটার সাথে মাইনাস চিহ্ন দিবা। আবার যদি এইখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে তুমি বড়টার সাথে মাইনাস চিহ্ন দিবা কিন্তু ছোটটার সাথে প্লাস চিহ্ন দিবা। তুমি কি শিখছো, একটা প্লাস হইলে একটা মাইনাস হবে। তাহলে দেখো এখানে বড়, এখানে প্লাস আছে না, তার মানে বড়টার সাথে প্লাস দেবা, তাহলে ছোটটার সাথে কি বাকি থাকে মাইনাস। আবার এইখানে কি আছে বলতো মাইনাস, তোমরা তুমি বড়টার সাথে মাইনাস দিবা। এখন মাইনাস হইলে অপরটা কি হইতে হবে প্লাস। বুঝছো তো ব্যাপারটা, যে বিয়োগ করার সময় দুইটা আলাদা আলাদা চিহ্ন হইতে হবে। এখন আলাদার মধ্যে কাকে কোনটা দিবা, এখানে যদি প্লাস থাকে বড়টার সাথে প্লাস দিবা, ছোটটার সাথে মাইনাস। এখানে যদি মাইনাস থাকে বড়টার সাথে মাইনাস দিবা এবং ছোটটার সাথে প্লাস দিবা। তাহলে দেখবে যে তোমার মিডল টার্ম খুব সহজেই হয়ে গেছে। তো দেখো বাকি কাজটুকু আমরা কিভাবে করব। তাহলে ফার্স্টে ছিল কি 2x², তাহলে কি পেয়েছিলাম 4x প্লাস 4x, বাকি কি বলতো -3x, বাকি আছে কি কি -6। আবার সেই আগের মতো প্রথম দুইটা থেকে কমন, দ্বিতীয় দুইটা থেকে কমন, তাহলে এখান থেকে কি কমন যাবে 2 এবং x। তাহলে 2x কমন গেলে কি থাকবে বলতো x থাকবে, প্লাস এই দুটাকে ভাগ করলে কি থাকবে বলতো 2। এবার আর ডিটেলসে না করলাম যেহেতু তোমরা আগেরটা বুঝে গেছো। এটার মধ্যে মূলত শেখার কাজ হচ্ছে এইটা, কার সাথে প্লাস দিবা এবং কার সাথে মাইনাস দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে কি করতে হবে, মাইনাস কমন যাবে, দেন ডিজিট কমন যাবে কি 3। তাহলে -3 কমন গেল, তাহলে 3 3 কাটা গেল, মানে ভাগ করলা, তাহলে থাকে x। দেন কি করতে হবে, মাইনাস বসবে নাকি গুণ করতে হবে বলতো, এই সাইন দুটাকে গুণ করতে হবে, আমরা জানি এটা। মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে, এবং 3 দ্বারা 6 কে ভাগ করলে কি হবে বলতো 2। সেম আগের মতো এই দুটার মধ্যে থেকে x+2 এবং এখান থেকে x+2 কমন যাবে। তাহলে এই যে দেখো x+2 কমন গেল। তাহলে আমরা কি শিখছিলাম, যে যাকে কমন নেব এরকম লাইনে আসার পরে, কমন নেওয়ার পরে আমরা এটাকে ঢাকবো এটাকেও ঢাকবো, ঢাকার পরে যাদেরকে চোখে দেখা যায় তারাই হচ্ছে তোমার ভাগফল হয়ে যাবে। তাহলে ঢাকলে কি আসে বলতো 2x - 3। বুঝছো তো, এটাকে দুইটাকে দুই হাত দিয়ে ঢাকো, ঢাকার পরে দেখবে যে এইটুকু আর এইটুকু দেখা যাচ্ছে। ওকে, এটা বুঝতে পারছো আশা করি। এবার দেখো পরেরটা, এখানেও সেম কাজ করবা। তো অবশ্যই তুমি বুঝে গেছো এই দুইটা থেকে আমরা করার পরে 4 এবং 3 পাবো, তাই না? এটা ভাঙলে যেমন 4 এবং 3 পেয়েছে এটাও। এখন এটার ক্ষেত্রে কি করবা, যে আমি কার সাথে মাইনাস দিব কার সাথে প্লাস দিব, এইখানে কি আছে এটার সাথে বলতো মাইনাস আছে না, আবার বড়টার সাথে মাইনাস দিব আর ছোটটার সাথে প্লাস দিব। বুঝছো, সবসময় মনে রাখবা এখানে চিহ্নটা বড়টা পাবে আর অন্যটা ছোটটা পাবে, শেষ। এখান থেকে তুমি কি লিখবা 2x² - 4x + 3x - 6। আবার কমন নাও এখান থেকে 2x, তাহলে থাকে তোমার x - 2, এখান থেকে +3 কমন যায়, তাহলে থাকে কি বলতো x - 2। এবার তুমি আবার সেম আগের মতো এই দুটোকে থেকে কমন নাও, মানে x - 2 কমন নাও, x - 2 কমন নিলা। এবার তুমি আমাকে বলো এটা আর এটাকে ঢাকলে কাকে দেখা যায় বলতো 2x + 3।
বুঝতে পারছো না? এটা খুবই সহজ, তাই না? শুধু আমাদেরকে বুঝতে হবে প্লাস হলে দুইটা সেম চিহ্ন দিয়ে করতে হবে, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। আর মাইনাস চিহ্ন থাকলে মানে বিয়োগ করে পেতে হলে একটা প্লাসই দেবো আর একটা মাইনাসই দেবো। আশা করি এটা ভালো করে বুঝছো। ধন্যবাদ সকলকে।